খসড়া যে ভোটার লিস্ট বার হয়েছে তাতে আমরা মনে হয়েছে যে অনেক জায়গায় অবৈধ ভোটার, যেটা এখানে বয়সের কারণে বা স্থানান্তরিত হয়ে গেছে, তবু অনেক ভোটার লিস্টে এই খসড়া ভোটার লিস্টে নাম উঠেছে। আমরা স্পেসিফিক সেই সব ভোটার যারা আমরা আইডেন্টিফাই করেছি তাদেরকে বিরুদ্ধে আমরা ফর্ম 7 অর্থাৎ অবজেকশন দিচ্ছি। আমরা এআরওর কাছে দেবো, AEROর কাছে দেবো, কিন্তু মাননীয় এআরও একজন এআরও এই ফর্ম 7 নিতে অস্বীকার করছে। তাই আমরা মহামান্য ডিএম এর কাছে যাচ্ছি এবং যাতে ফর্ম আমরা দিতে পারি এবং যাতে স্পেসিফিক যে অবৈধ ভোটার তাদের ভোটটা যাতে স্বচ্ছ ভোটার লিস্টে থেকে নাম বাদ যায়, অর্থাৎ স্বচ্ছ ভোটার লিস্ট আগামী দিনে তৈরি হয় এবং স্বচ্ছ ভোটার লিস্টের থেকেই যাতে আগামী নির্বাচন হয়, অর্থাৎ স্বচ্ছ নির্বাচন করার লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের এই আজকে এই ফর্ম 7 জমা দেওয়ার জন্য আমরা ডিএম সাহেবের কাছে আবেদন জানাবো যে প্রত্যেকটা এআরও যেন ফর্ম 7 তার অফিসে জমা নেন। এটাই আমাদের আন্দোলন আছে। আর সেটাই আমরা গতকাল এআরওর কাছে গিয়েছিলাম, একটা এআরও এই ফর্ম 7 জমা নিতে পারেন। স্বচ্ছ মানুষ কিন্তু সে আর ভোটার তালিকায় ভোটারের নামটা নেই, তাদের জন্য ফর্ম 7 না, যাদের খসড়া ভোটার লিস্টে নাম উঠেছে আমার মনে হচ্ছে ডাউটফুল ভোটার, এবং তার বিরুদ্ধে আমরা এই ফর্ম 7 জমা দিচ্ছি। বিক্ষোভ কতক্ষণ চলবে? আমরা দেখি ডিএম এর সাথে যতক্ষণ না আমাদের একটা ফয়সলা হবে আমরা ততক্ষণ এই বিক্ষোভ আমরা চালিয়ে যাব। কেন দিচ্ছি না বলে মনে করছেন? পলিটিক্যাল কারণ আছে কিছু পিছনে? না, আমার মনে হচ্ছে যে কোনো এক অদৃশ্য হাত, বর্তমান ক্ষমতাসীন যে রাজনৈতিক দল আছে, এই বিডিও বা এসডিও ডিএম তাদের অঙ্গুলে হেলনে চলছে। আমার মনে হচ্ছে তাদের নির্দেশে চলছে, তাদের নির্দেশে চলার জন্যই আজকে যেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের গাইডলাইন থাকা সত্ত্বেও ফর্ম 7 যে কেউ জমা দিতে পারে। সেই বিধানসভার যে কোনো ব্যক্তির নামে ফর্ম 7 জমা দিতেই পারে তার সন্দেহ হলে। কিন্তু আমরা মাননীয় এআরওর কাছে কালকে গিয়েছিলাম, আমাদের ছেলেরা গিয়েছিল, কিন্তু এআরও জমা নেয়নি। আজকে সেই জন্যই আমরা ডিএম এর কাছে এসেছি। ডিএম সাহেবের সাথে বলবো কেন নেওয়া হবে না, তার উপযুক্ত কারণ তো দেখাবে। আর এটা হচ্ছে নৈতিক অধিকার, নির্বাচন কমিশন যে গাইডলাইন্স, নৈতিক অধিকার আছে আমি ফর্ম 7 জমা দিতে পারবো। তাহলে আমার সেই ক্ষমতাকে কেন খর্ব করা হচ্ছে, কেন হস্তক্ষেপ করা হচ্ছে? এটাই আমাদের দাবি। অর্থাৎ অবাধ যত এই স্বচ্ছ ভোটার লিস্ট আগামী দিনে পাবলিশ হয়, তারই লক্ষ্য নিয়ে কিন্তু আজকে আমাদের এই আন্দোলন, আমাদের এই ফর্ম 7 জমা দেওয়া। আমরা প্রত্যেকটা সিওর নামে, হ্যাঁ, আমরা ইওর নামে, এআরওর নামে, হ্যাঁ, এবং আমরা স্পেসিফিক নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি গতকাল, যেহেতু কালকে আমাদের ফর্ম 7 জমা নেয়নি। আর সেই ফর্ম যেগুলো জানিয়েছে সেগুলোও আমরা তাদেরকে সেই ফর্ম নিয়েও আজকের ডিএম অফিসে আমরা যাব, দেখাবো যে এইটা কালকে নেয়নি বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে। আজকে আপনার কাছে এসছি, আপনি বলুন কেন আমাদের নেওয়া হবে না। আমাদের অর্থাৎ এই একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, যে একটাই উদ্দেশ্য আমাদের হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা। আর সেই জন্যই নির্বাচন কমিশন যাতে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হয় আর এখানকার এই প্রশাসন যাতে বাধা দিতে না পারে, তার জন্য আমরা ডিএম এর কাছে আমরা যাচ্ছি।